বিএনপির যারা নারী সংসদ সদস্য ছিলেন পিছনে বসা, যাদের মাথায় অনেকের হিজাব দেখলাম, তারাও দেখলাম যে টেবিল চাপড়াচ্ছে। প্রশ্ন হচ্ছে যে জামাতের সমালোচনা করতে করতে আপনারা কতদূর যাবেন? এটা কি ইসলাম বিদ্বেষ পর্যন্ত যাবে? আজকে সংসদে দেখলাম একজন সরকার দলীয় সংসদ সদস্য, যিনি একসময় ছাত্রলীগের সভাপতি ছিলেন, শেখ মুজিবের সাথে একসাথে রাজনীতি করেছেন, বিএনপির এমপি কুমিল্লা থেকে। তো ওনার একটা বক্তব্য যে জামাতের নারী এমপিদেরকে নিয়ে, বিশেষ করে যারা যে সকল নারী সংসদ সদস্য হিজাব পরেছে, নিকাব পরেছে, চেহারা ঢাকা, তাদেরকে নিয়ে তিনি যে মন্তব্যটা আজকে করেছেন যে তাদেরকে তো সংসদে আসলে চেনা যায় না, আসলে তারাই কিনা না বিভিন্ন জন বিভিন্ন সময় কাপড় ঢেকে, মাথা ঢেকে, চেহারা ঢেকে আসতেছে, এই ধরনের একটা কথা বলেছেন। এবং এটা খুবই আপত্তিকর। এবং বেশি যেটা আপত্তিজনক মনে হয়েছে সেটা হচ্ছে তার বক্তব্যের সময় আমরা দেখলাম যে বিএনপির এমপিরা হাস্যরসে তালি দিচ্ছে। বিএনপির যারা নারী সংসদ সদস্য ছিলেন পিছনে বসা, যাদের মাথায় অনেকের হিজাব দেখলাম, তারাও দেখলাম যে টেবিল চাপড়াচ্ছে। প্রশ্ন হচ্ছে যে জামাতের সমালোচনা করতে করতে আপনারা কতদূর যাবেন? এটা কি ইসলাম বিদ্বেষ পর্যন্ত যাবে? জামাতের সমালোচনা রাজনৈতিক দল হিসাবে খুবই ন্যায্য, বৈধ কাজ, যে কারো সেটা যৌক্তিকভাবে করবার সুযোগ আছে। তো সেখানে আপনার জামাতকে ভালো লাগে না, সেই জন্য আপনি ইসলামী ব্যাংকটা দখল করে আবার এসালামের হাতে তুলে দেবেন। আপনার জামাতকে ভালো লাগে না, তাই আদ্দিন হাসপাতালটাকে মালিককে জামাতের সাথে সংশ্লিষ্ট করে হাসপাতালটা বন্ধ করে দিল। স্বাস্থ্যের ডিজি ডাক্তার প্রভাতচন্দ্র কি সেন না সরকার কি দেখলাম, যার স্ত্রী ডাক্তার উমা নাগ, তিনি আওয়ামী লীগের চিকিৎসকদের সংগঠনে অ্যাক্টিভলি রোল প্লে করেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় অ্যাক্টিভলি বিএনপি জামাত বিরোধী প্রোগ্রামগুলোতে যেতেন, কথাবার্তা বলতেন। তাকে আবার এই বিএনপি সরকার স্বাস্থ্যের ডিজি বানিয়েছে এবং আদ্দিন হাসপাতালটা বন্ধ করেছে এবং গুজব আছে এটা জামাতের প্রতিষ্ঠান, তাই এটা বন্ধ করে দেওয়াটা জায়েজ আছে।